নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগের ক্লাসে আমি দুটো চ্যাপ্টার এক্সাক্ট এবং নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করে দিয়েছিলাম। আজকে যেটা করাবো সেটা ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভ্যারিয়েবলস। এগুলো খুব ইজি চ্যাপ্টার, তো সুতরাং আমি প্রথম একটু একটু করে দিচ্ছি। তো এক নম্বর অঙ্ক যেটা আছে, একদম ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস ওয়াই কিউব ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু এক্স। অর্থাৎ এখানে কি বলেছে, সেপারেশন অফ ভ্যারিয়েবলস, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো ভ্যারিয়েবলকে আমি পরস্পর সেপারেশন করবো। সেপারেশন করে তার যেগুলোর জাস্ট ইন্টিগ্রেশনগুলো করবো। যাদের এইচএস ইন্টিগ্রেশন খুব স্ট্রং আছে তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো একদমই ইজি, কোনো প্রবলেম হবে না। তো আচ্ছা দেখো, তো এখানে আমি যদি ডিওয়াই এবং ডিএক্সটাকে আলাদা করে দিই, আমরা এখানে ডিওয়াই দুটো দেখতে পাচ্ছি। তো ডিওয়াই কমন নিয়ে নিলে আমার এখানে টার্মটা কত আসছে না, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যদি ডিএক্সটা এপাশে কমন নিয়ে নিই তাহলে ডিএক্স এখানে অলরেডি 1 আছে প্লাস ওয়াই কিউব হয়ে যাচ্ছে, কারণ মাইনাস ওয়াই কিউব ডিএক্স আছে, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আচ্ছা তাহলে এখান থেকে আচ্ছা দেখো তো, ডিওয়াই ইন্টু এখানে লিখতে পারি কত না, এক্স প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স ইন্টু 1 প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমি এক্স এবং ওয়াইকে যদি সেপারেশন করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই কিউব ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এবার দেখো, এক্স এবং ওয়াই দুদিকে সেপারেশন হয়ে গেছে, তো দুদিকে আমি কি নিলাম না, ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশন নেওয়ার পর এখানে কত আছে না, 1 প্লাস ওয়াই কিউব আছে, আর এখানে ওয়াই স্কোয়ার ডিওয়াই আছে। তো আমাকে এখানে ধরে নিলাম 1 প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু জেড। তার মানে কত হচ্ছে, 3 ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু ডিজেড। দ্যাট মিনস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু ডিজেড বাই 3। তাহলে এটা ডিজেড হলো, 1/3টা আমি বাইরে বের করে দিলাম, ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, লগ অফ এক্স প্লাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিজেড বাই জেড ইকুয়াল টু কি না, 1/3 ইন্টু লগ জেড। ঠিক আছে, 1/3 ইন্টু লগ জেড ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস 1। ঠিক আছে, দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি 1/3 ইন্টু লগ অফ জেড মানে কত না, 1 প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, একটা সি যখন ইন্টিগ্রেশন করব আমার কি হবে না, একটা কনস্ট্যান্ট হিসেবে একটা সি আমার এখানে রয়ে যাবে। তো এই হলো কি না আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা আমার যাই হোক অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, এই যে এখানে আমি যে ফর্মটা আমি এখানে তৈরি করলাম, এরকম ফর্মে কিন্তু অ্যান্সার নাও থাকতে পারে। ঠিক আছে, অ্যান্সার যেমন থাকবে অ্যান্সারের মতো করে আমাকে ফর্মটা সাজাতে হবে। আচ্ছা, যেমন আমি এখানে লিখছি 1/3 লগ অফ 1 প্লাস ওয়াই কিউব, আমার অলরেডি অঙ্ক হয়ে গেছে, এবার আমাকে কি না অ্যান্সারের মতো করে সাজাতে হবে। এটাকে আমি লিখতে পারি কি না, লগ অফ 1 প্লাস ওয়াই কিউব হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস লগ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু আমি লিখতে পারি কত না, লগ সি। ঠিক আছে, তাহলে লগ এম মাইনাস লগ এন মানে কি, লগ অফ এম বাই এন, এটাকে আমি লিখতে পারি লগ অফ 1 প্লাস ওয়াই কিউব হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু লগ সি। দুদিকে যদি লগ লগ ক্যান্সেল করে দিই তাহলে আমার ভ্যালুটা কত বেরোচ্ছে না, 1 প্লাস ওয়াই কিউব হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু সি, বা সি ইন্টু এক্স প্লাস 1। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আমার ফরমেশনটা সাজানো থাকতে পারে। তো যেমন অঙ্কের অপশান থাকবে, অপশান দেখে আমি কাজ করব। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তো এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো তো, আমার ফার্স্ট কাজ কি করব না, ওই একই রকম না, ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস এ ইন্টু ডিওয়াই ডিএক্স। আচ্ছা, ডিওয়াই ডিএক্সটা যদি আমি এক পাশে নিয়ে চলে আসি আর বাকি টার্মগুলো এক পাশে নিয়ে চলে আসি তাহলে কত পাচ্ছি না, ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স কমন নিলে এখানে কত আসছে না, এ প্লাস এক্স। ঠিক আছে, তো তাহলে এবার দেখো তো, আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ওয়াই সম্বলিত টার্ম আর এগুলো হচ্ছে সব এক্স সম্বলিত টার্ম। তাহলে আমি একদম লিখতে পারি কি না, ডিএক্স বাই এ প্লাস এক্স, এই যে মাইনাস ডিএক্সটা এপাশে চলে আসছে, এ প্লাস এক্সটা নিচে নেমে যাচ্ছে, ডিএক্স বাই এ প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই, এখান থেকে ওয়াইটা কমন নিলে 1 মাইনাস এ ওয়াই ইন্টু ডিওয়াই। ব্যাস, এবার আমার দেখো এক্স এবং ওয়াই দুদিকে চলে গেছে, মানে দুদিকে আমি কি করে নিলাম না, ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা ডিএক্স বাই এ প্লাস এক্স এর ইন্টিগ্রেশন ভ্যালু তো আমরা লিখতেই পারি লগ অফ এ প্লাস এক্স ডিএক্স বাই এক্স ইকুয়াল টু লগ এক্স ইকুয়াল টু এই যে 1 বাই ওয়াই ইন্টু এটা আছে না, এটাকে আমি একটা সেপারেশন ফর্মে লিখবো। কি লিখবো না, 1 বাই ওয়াই মাইনাস একটা সামথিং 1 বাই আমি লিখে দিলাম প্রথমে 1 মাইনাস এ ওয়াই। আচ্ছা দেখো তো, যদি আমি এটা করি তাহলে এখানে কত পাচ্ছি না, 1 মাইনাস এ ওয়াই। আমাকে কি করতে হবে না, এ ওয়াইটাকে যে কোনো উপায়ে কাটাতে হবে। তো কাটানোর জন্য এখানে আমি যদি প্লাস আর এখানে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে কত আসছে দেখো তো,
1 মাইনাস এ ওয়াই প্লাস এ ওয়াই, তার মানে কত মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে, তার মানে 1 বাই এটা চলে আসছে ইন্টু ডিওয়াই ইকুয়াল টু এটা তাহলে ইমপ্লাইজ কি করছে না লগ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 1 বাই ওয়াই ডিওয়াই, তার ইন্টিগ্রেটিং ভ্যালু কত হবে না লগ ওয়াই প্লাস ইন্টিগ্রেশন অফ দেখো এটা বাইরে বেরিয়ে যাচ্ছে 1 বাই 1 মাইনাস এ ওয়াই ইন্টু ডিওয়াই। ঠিক আছে, তো তাহলে দেখো তো এই যে এ ইন্টু 1 মাইনাস এ ওয়াই ইন্টু ডিওয়াই, এটাকে যদি 1 মাইনাস এ ওয়াইটাকে যদি আমি জেড ধরে নিই, একবার পাশে লিখে দিচ্ছি 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জেড, তার মানে কি না মাইনাস এ ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ডিজেড, তার মানে ডিওয়াই ইকুয়াল টু কত আসছে না ডিজেড বাই মাইনাস এ, তার মানে যেটা ভ্যালুটা আসছে সেটা হচ্ছে লগ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু লগ ওয়াই মাইনাস দেখো তো মাইনাস এ ইন্টু ডিওয়াই হচ্ছে মাইনাস এ বাই এ ইন্টু লগ অফ 1 মাইনাস এ ওয়াই প্লাস সি। ঠিক আছে, আচ্ছা মাইনাস এ প্লাস এ কেটে গেল, দেখো মেনলি এটাই হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না যেমন অঙ্ক থাকবে সেরকম ওয়াইজ আমাকে সাজাতে হবে। ঠিক আছে, যেমন দেখো আমি এটাকে এইভাবে সাজাতে পারি লগ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু লগ অফ দেখো তো ওয়াই মাইনাস লগ অফ 1 মাইনাস এ ওয়াই আছে না, তাহলে আমি লিখলাম কত লগ অফ ওয়াই বাই 1 মাইনাস এ ওয়াই লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু লগ অফ এম বাই এন ইকুয়াল প্লাস আমি লিখে দিলাম কত না লগ সি। তাহলে আবার এটাকে যদি এদিকে ঘুরিয়ে নিয়ে চলে আসি তাহলে এটা আমি লিখতে পারি কত না লগ অফ এম মাইনাস লগ এন মানে কি লগ অফ এম বাই এন, তাহলে লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু লগ সি। আবার লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু কি জানি না লগ অফ এম বাই এন, তাহলে এম মানে কত হচ্ছে না এ প্লাস এক্স বাই এন মানে কত আসছে না ওয়াই আর উপরে চলে আসছে কত না 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু লগ সি। তাহলে এবার আমি যদি দুদিকে লগটা ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি না এ প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এ ওয়াই ইকুয়াল টু ওয়াই সি। ব্যাস এই হচ্ছে কি না জাস্ট প্রেজেন্টেশন। ক্লিয়ার? তো দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কের দিকে আগে যাই। কি লেখা আছে? লেখা আছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হলে আমাকে কি বের করতে বলেছে, মানে এখান থেকে আমাকে ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা দেখো তো আমি যদি এটাকে এইভাবে লিখি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আচ্ছা মাইনাসটা সমান ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে না প্লাস হয়ে যাবে। আচ্ছা এটাকে আমি লিখতে পারি তো ডিওয়াই ডিভাইডেড বাই এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে লিখলে কত আসছে না ওয়াই প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস দেখো তো স্কোয়ার প্লাস 2ab প্লাস 1 মানে প্লাস 1/4 হচ্ছে প্লাস 1/4 প্লাস 3/4 দ্যাট মিনস মানে প্লাস আমি লিখতে পারি √3/2 তার হোল স্কোয়ার প্লাস দেখো এই মাইনাসটা পাশে এটা প্লাস হয়ে যাবে dx ডিভাইডেড বাই এটা কত আছে না এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কত 1/4 আছে এখানে 1 আছে মানে প্লাস 3/4 করতে হবে মানে এখানে আমি লিখতে পারি √3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখো তো ডিওয়াই বাই ওয়াই প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এর সূত্র কি না 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, তাহলে 1/a কে লিখতে পারি কত না 2/√3 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, আচ্ছা এক্স মানে কত এই যে পুরো টার্মটা যেটা আছে ওয়াই প্লাস আচ্ছা পুরো টার্মটাকে এইভাবে লেখাটার থেকে আমার একটা ভালো কাজ হবে কি না এটাকে কোনো কিছু একটা ধরে নেওয়া, ধরে নিলে কি হবে না জিনিসটা অনেকটা বেশি সুবিধা হবে। ও বাদ ধরা দরকার নেই। তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কত আসছে এটা ওয়াই প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2 এটা বেরোলো প্লাস এটা কি 1/a মানে 2/√3 এই ইকুয়াল টু 0 নয় ইকুয়াল টু সি দিয়ে খেলাম ইকুয়াল টু সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন লিখে দিলাম ইকুয়াল টু সি। তাহলে 2/√3 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ মানে এক্স প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2 ইকুয়াল টু সি। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে কি আসছে না 2/√3 কমন চলে যাচ্ছে, তাহলে যেটা পাচ্ছি আমি ট্যান ইনভার্স
2y প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস tan ইনভার্স 2x প্লাস 1 ডিভাইডেড বাই √3, ঠিক আছে, এটা ইকুয়াল টু সি। ব্যাস এইটুকু হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে আমার অ্যান্সারটা বের করে দিলাম। এবার আমার অঙ্কে যেরকম অপশান থাকবে অপশান চয়েস করে আমাকে মান বের করতে হবে। নেক্সট 4 দাগের যে অঙ্কটা আছে দেখো কি লেখা আছে, এক্স প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। আচ্ছা, এই অঙ্কটাকে আমি যদি করতে চাই তাহলে কি করব না, আমাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, এক্স প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমি লিখতে পারি 2 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো ওয়াইগুলো একদিকে এক্স একদিকে চলে এসেছে, তাহলে আমি একদম কি লিখতে পারি না, ডিওয়াই ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে 2 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আছে না, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মানে কি 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে সেটা উপরে উঠে গিয়ে কি হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেরোলো ইকুয়াল টু ডিএক্স বাই এক্স প্লাস 1। দুদিকে আমি কি নিলাম না, ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিলে এবার আমি 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই আছে, এটাকে যদি জেড ধরে নিই 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু জেড, দ্যাট মিনস মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু কি বেরোলো না, ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু কত না, ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, ডিজেড বাই জেড মানেই কি এটা লগ জেড, তাহলে মাইনাস লগ জেড আসছে, মাইনাস লগ জেড মানেই কত আসছে না 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। তাহলে এটার থেকে কি করতে পারি না, দুদিকে এই মাইনাসকে সমানের ডান দিকে নিয়ে যেতেই পারি। তাহলে আমি কি করব না, লগ অফ এক্স প্লাস 1 ইন্টু প্লাস লগ অফ 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আমি লিখে দিলাম কি না লগ সি, ঠিক আছে। আচ্ছা, লগ এম প্লাস লগ এন এর সূত্র কি না লগ অফ এম এন, ঠিক আছে। তাহলে লগ অফ এক্স প্লাস 1 ইন্টু 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লগ সি। ব্যাস লগ লগ ক্যান্সেল, তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা বেরিয়ে দাঁড়ালো কোনটা, এক্স প্লাস 1 ইন্টু 2 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি। ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে নর্মাল প্রেজেন্টেশন, আর কিচ্ছু না। কিছু কিছু অঙ্ক না করালেও হয়ে গেল, কিন্তু কয়েকটা অঙ্ক আছে আমি করিয়ে দিতে চাইছি, যারা প্রথম এই সমস্ত অঙ্কগুলো করছে তাদের একটু সুবিধা হবে। দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট অফ ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। তো এখান থেকে আমাকে কি করতে হবে না, সর্বপ্রথম আমি কি ধরে নিলাম, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। এই জিনিসগুলো একটু জাস্ট বিগিনার্স যারা প্রথম শুরু করতে, কোনটা থেকে কি শুরু করবো না করবো একটু সমস্যায় পড়ে যাবে। আমার কাজ হবে একটাই, সেটা কি করতে হবে না, যে কোনো উপায়ে ভেরিয়েবলগুলোকে আমাকে আলাদা করতে হবে। আচ্ছা, এখান থেকে ওয়াই বা এক্স কি কাউকে আলাদা করতে পারছি না, এই জন্য আমি কি ধরলাম, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে আচ্ছা লেখো তো, এখান থেকে লিখতে পারি তো ডিওয়াই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু 2z ডিজেড ডিএক্স, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস 2z ইন্টু ডিজেড ডিএক্স, ঠিক আছে। তাহলে এবার আমি এখানে ডিওয়াই ডিএক্স এর জায়গায় মান বসিয়ে দিলাম, 1 প্লাস 2z ডিজেড ডিএক্স ইকুয়াল টু রুট অফ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ছিল না, রুট জেড স্কোয়ার মানে কত আসছে না জেড হয়ে যাচ্ছে। তাহলে একদম করতে পারি 2z ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড মাইনাস 1। এবার দেখো তো, জেডগুলো একদিকে আর এক্স একদিকে লিখতেই পারি, তাহলে 2z ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। এবার দেখো, জেড আলাদা এবং এক্স আলাদা হয়ে গেছে, মানে আমি দুদিকে কি নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন নিয়ে নিলাম। আচ্ছা, 2টা বাইরের দিকে কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে রেখে বের করে দিলাম। এই যে জেড আছে না, জেডটাকে আমি লিখতে পারি তো জেড প্লাস 1 জেড মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 ইন্টু ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। আচ্ছা, সেখান থেকে আমি লিখতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ জেড মাইনাস 1 বাই জেড মাইনাস 1 মানে 1 প্লাস 1 বাই জেড মাইনাস 1 ইন্টু ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস সি ইকুয়াল টু 2 ইন্টু, দেখো তো, ইন্টিগ্রেশন অফ ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয় জেড, প্লাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মাইনাস 1 মানে লগ অফ জেড মাইনাস 1 ইকুয়াল টু কত আসছে না এক্স প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, 2 ইন্টু জেড মানে কত না জেড স্কোয়ার ইকুয়াল টু ধরেছিলাম ওয়াই মাইনাস এক্স, তার মানে জেড মানে হয়ে যাচ্ছে কত রুট অফ ওয়াই মাইনাস এক্স প্লাস লগ অফ জেড মানে হচ্ছে রুট অফ ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস সি। ব্যাস, এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার?
এই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। নেক্সট অঙ্ক যদি চলে আসে আমরা 6 দাগের অঙ্ক যেটা লেখা আছে x মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 2xy ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে একদম লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, দেখো তো এটাই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। ঠিক আছে, তো আচ্ছা এবার আমি কি ধরলাম না, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই আছে, এক্স আর ওয়াইকে এখান থেকে সেপারেশন করা সম্ভব হচ্ছে না। তো যেহেতু আমরা সেপারেশন করতে পারছি না, তো সুতরাং আমাকে একটা কাজ করে নিতে হবে। তো ধরে নিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যখন ভি হয়ে গেল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি না 2y ডিওয়াই ইকুয়াল টু ডিভি। ঠিক আছে, 2y ডিওয়াই এক্স এর রেসপেক্টে যদি করে দিই, কারণ ডিওয়াই ডিএক্স আছে, 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিভি ডিএক্স। ক্লিয়ার? তাহলে এই যে এখান থেকে আমি তো লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/2y ইন্টু ডিভি ডিএক্স। তাহলে এখানে লিখে দিলাম 1/2y ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু, দেখো তো মাইনাস এক্স এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আছে না ভি আছে, ডিভাইডেড বাই আমরা লিখতেই পারি 2xy। আচ্ছা দেখো ওয়াই আমার এখানে ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে লাস্ট পর্যন্ত পড়ে আছে কত না ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ভি ডিভাইডেড বাই এক্স আছে। ঠিক আছে, আচ্ছা এইখানটায় আবার দেখো এক্স আর ভি কে আমি আলাদা করতে পারছি না। ঠিক আছে, কারণ এখানে তো 1 হয়ে যাবে, ভি বাই এক্স চলে আসছে, তো সেক্ষেত্রে আমি আলাদা করতে পারছি না। তো আমি আবার এখানে কি ধরে নেব, লেট ভি ইকুয়াল টু পি এক্স। যদি ভি ইকুয়াল টু পি এক্স হয়, তাহলে আমি লিখতে পারি ডিভি ডিএক্স ইকুয়াল টু পি প্লাস এক্স ইন্টু ডিপি ডিএক্স। ঠিক আছে, পিটা ফার্স্ট টার্ম, এক্সটা হচ্ছে সেকেন্ড ফর্ম। ঠিক আছে, সেকেন্ড টার্ম, তাহলে পি ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু ডিপিডিএক্স। তাহলে ডিভিডিএক্স ইকুয়াল টু আমি একদম লিখে দিলাম কত, পি প্লাস এক্স ইন্টু ডিপিডিএক্স ইকুয়াল টু, দেখো তো এখানে কত আছে না ভি ইকুয়াল টু পি এক্স আছে, তাহলে মাইনাস এক্স প্লাস পি এক্স ডিভাইডেড বাই এক্স, তার মানে পি প্লাস এক্স ইন্টু ডিপিডিএক্স ইকুয়াল টু -1 প্লাস পি। ঠিক আছে, এক্সট্রা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পি আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, এক্স ইন্টু ডিপিডিএক্স ইকুয়াল টু -1। দ্যাট মিনস আমরা যেটা পাচ্ছি তাহলে হচ্ছে কত না এক্স ইন্টু ডিপিডিএক্স, তার মানে হচ্ছে ডিপি প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার? ডিপি প্লাস এই যে ডিএক্স এখানে চলে আসছে, বাই এক্স মাইনাস টাইপের সমানের বাঁ দিকে চলে আসছে, প্লাস হয়ে গেল। দুদিকে যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই, তাহলে আমার ভ্যালুটা কত আসছে না পি প্লাস লগ এক্স ইকুয়াল টু সি লিখতেই পারি। ঠিক আছে, আচ্ছা পি মানে কত, পি মানে আমরা জানি ভি বাই এক্স, কারণ ভি ইকুয়াল টু পি এক্স ছিল, তাহলে পি মানে ভি বাই এক্স প্লাস লগ এক্স ইকুয়াল টু সি। তাহলে আবার এখান থেকে লিখতে পারি ভি মানে ভি বাই এক্স, আবার দেখো তো ভি মানে কি ছিল না ওয়াই স্কোয়ার ছিল, তাহলে যে ভ্যালুটা বেরোচ্ছে ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস লগ এক্স ইকুয়াল টু সি। ব্যাস, এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। তো আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসছি, কি আছে অঙ্কটা দেখা যাক। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার আছে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। তো সুতরাং যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, তো আমি একদম ফার্স্ট ফর্ম নিয়ে নিলাম কত না এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। কেন নিলাম, কারণ এখান থেকে এক্স আর ওয়াইকে আমি সেপারেশন করতে পারছি না। তাহলে কি করবো না 1 প্লাস ডিওয়াই ডিএক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসছে না ডিজেড ডিএক্স চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো তো এক্স প্লাস ওয়াই মানে জেড ধরেছিলাম, মানে জেড স্কোয়ার, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমি লিখতে পারি তো ডিজেড ডিএক্স -1 ইকুয়াল টু কত হয়ে গেল না এ স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে লিখতে পারি ডিজেড ডিএক্স -1 ইকুয়াল টু এ স্কোয়ার বাই জেড স্কোয়ার। ঠিক আছে, -1টা সমানের ডান দিকে পাঠিয়ে দিলে কি হয়ে গেল না +1 হয়ে গেল। তাহলে আমরা যেটা পাচ্ছি ডিজেড ডিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি জেড স্কোয়ারকে এখানে করে দিই জেড স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিএক্স। দেখো তো এবার জেড একদিকে আর এক্স একদিকে অলরেডি হয়ে গেছে, তো যেহেতু এখানে জেড স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, তো এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো তো তাহলে কি হচ্ছে না এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো তো ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে জেড হয়ে গেল মাইনাস এ স্কোয়ার ইন্টু এস 1 বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড इंटीग्रेशन ऑफ ओ स्क्वायर बाय स्क्वायर प्लस जेड स्क्वायर बाय इंटीग्रेशन ऑफ जेड स्क्वायर प्लस एक्स स्क्वायर वही एक ही सूत्र 1 बाय ए इंटू tan इनवर्स एक्स बाय ए।
তাহলে 1/a tan ইনভার্স z/a ইকুয়াল টু কত আসছে না x প্লাস সি। তার মানে z, এবার আমি মানটা বসিয়ে দিতেই পারি। z ইকুয়াল টু আমার কত ধরেছিলাম, দেখো x প্লাস ওয়াই ধরেছিলাম, তাহলে আসছে কত x প্লাস ওয়াই মাইনাস a tan ইনভার্স x প্লাস ওয়াই বাই a ইকুয়াল টু x প্লাস সি। ব্যাস এই হচ্ছে অ্যান্সার। এক্স এক্স দুদিকে কেটে গেল, ওয়াই মাইনাস a tan ইনভার্স x প্লাস ওয়াই বাই a ইকুয়াল টু সি। ব্যাস, তো এই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন। নেক্সট যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখি তো, y মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তো এই অঙ্কটা আমাকে করতে হবে। দেখা যাক তাহলে। তো এই যে এখানে আমার ফার্স্ট কাজ কি করতে হবে না, এই যে বিটা এখানে গুণ আছে, আগে গুণ করে ডিওয়াই ডিএক্স কে আলাদাভাবে সেপারেশন করে নিই। ব্যাস এই হচ্ছে আমার কাজ। তাহলে আমি y মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বি প্লাস বি এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ব্যাস, ডিওয়াই ডিএক্সটা যদি আমি একদিকে নিয়ে চলে আসি তাহলে কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স ইন্টু মাইনাস এক্স মাইনাস বি এক্স স্কোয়ার ইকুয়াল টু বি মাইনাস ওয়াই। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারি কত না, মাইনাসটা কমন নিয়ে ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস বি। ব্যাস, এবার আমি কি করবো না, এক্স আর ওয়াই কে আলাদা করে দেবো। তার মানে যেটা পাচ্ছি ডিওয়াই বাই ওয়াই মাইনাস বি ইকুয়াল টু কত আসছে না 1 বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস বি এক্স, এক্স ইন্টু 1 প্লাস বি এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, ইন্টিগ্রেশন। দেখো তারপর কি হচ্ছে না, ডিওয়াই বাই ওয়াই মাইনাস বি, তার মানে এখানে আমি লিখতে পারি কি না লগ অফ ওয়াই মাইনাস বি ইকুয়াল টু, এই যে এটা আছে একসাথে আছে তো এটাকে ইন্টিগ্রেশন অফ আলাদা যদি করে দিই 1 বাই এক্স মাইনাস 1 বাই 1 প্লাস বি এক্স। আচ্ছা, যেহেতু এখানে কি করতে হবে না, বি এক্স কে কাটাতে হবে, তো এখানে আমি কি করলাম না বি দিয়ে একটা গুণ করে দিলাম ইন্টু ডিএক্স। তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে না লগ অফ ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কত লগ এক্স মাইনাস লগ অফ বি ইন্টু বিটা সামনে আছে বি ইন্টু লগ অফ 1 প্লাস বি এক্স প্লাস লগ সি। ব্যাস এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তো আমরা যদি এটাকে এক কাছাকাছি নিয়ে আসি তাহলে কি আসছে না লগ অফ ওয়াই মাইনাস বি ইকুয়াল টু লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু কি লগ অফ লগ এম মাইনাস লগ এন আসছে। তার মানে কি লগ অফ এম বাই এন, কিন্তু এই যে এখানে বিটা আছে এই বিটা লগের উপরে উঠে যাবে। তার মানে কত আসছে এক্স বাই 1 প্লাস বি এক্স হোল টু দি পাওয়ার বি প্লাস লগ সি। এবার যেমন রিকোয়ার অ্যান্সার থাকবে সেই অ্যান্সারকে ফলো করে আমি অপশান যেমন থাকবে অপশানের উপর বেস করে আমি অঙ্কটা নিয়ে আসবো, লগকে এদিকে ওদিকে নিয়ে আসবো, যেটাকে কাটাকাটি হবে, কোনোটা গুণ হবে, কোনোটা ভাগ হবে, এইভাবে কাজটা করে অ্যান্সার করে নিতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।